সহজ লেসনে তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ দুটি প্রশ্নপত্রের সেট সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের পূর্ণমান থাকছে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে 1 নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে এবং সঠিক প্রশ্নের উত্তর লিখতে হবে 1 × 6 = 6। একের দাগে ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া। তো ইস্ট হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। 2 নম্বর দাগে স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ। তো এরপরে হচ্ছে অনন্যজীবী উদ্ভিদ। তো স্বর্ণলতা এটা হচ্ছে এক প্রকার পরজীবী উদ্ভিদ। 3 নম্বর দাগে পটাশিয়ামের সংকেত হলো PO, K না PT। তো পটাশিয়াম এর সংকেত হচ্ছে K। 4 নম্বর দাগে দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, বিশুদ্ধ পদার্থ না অবিশুদ্ধ পদার্থ। তো দুধ হচ্ছে একটা মিশ্র পদার্থ। 5 নম্বর দাগে প্রশ্ন, জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা, নাইট্রোজেন দ্বারা, বোরন দ্বারা, হাইড্রোজেন দ্বারা। তো জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা। 6 নম্বর দাগে দুধ থেকে দই হলো একমুখী পরিবর্তন, এরপর বহুমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন, তাপমুখী পরিবর্তন। তো দুধ থেকে দই হওয়া এটা হচ্ছে একমুখী পরিবর্তন। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, এখানেও 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 1 × 6 = 6, অর্থাৎ প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে অ্যাজোলা এক প্রকার ড্যাশ। তো অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। 2 নম্বর দাগে লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। তো লিপিয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত ঘটনা। 3 নম্বর তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ। তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। 4 নম্বর কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। 5 নম্বর দ্রবণ = ড্যাশ প্লাস ড্যাশ। তো দ্রবণ = হচ্ছে দ্রাব প্লাস দ্রাব। এরপর স্বর্ণলতা এক প্রকার ড্যাশ, এর উদাহরণ। তো স্বর্ণলতা হচ্ছে একটি পরজীবীর উদাহরণ। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে 1 × 6 = 6। 1 নম্বর দাগে মৌলিক অণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত হয় তাদের মৌলিক অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন O2, অর্থাৎ এখানে দুটি কিন্তু অক্সিজেনের পরমাণু দ্বারা গঠিত একটি অক্সিজেন অণু। ওকে, একই পরমাণু দ্বারা গঠিত। এরপর 2 নম্বর দাগে একটি রাসায়নিক সারের নাম লেখো, উত্তর লিখবে ইউরিয়া একটি রাসায়নিক সার। 3 নম্বর দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। তো দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। 4 নম্বর হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে। তো ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে। ঠিক আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে। 5 নম্বর কড মাছের যকৃতে তেলে কি পাওয়া যায়। উত্তর লিখবে কড মাছের যকৃতে তেলে ভিটামিন A পাওয়া যায়। 6 নম্বর একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারি দিয়ে ব্যবহার করা হয়। তো এখানে উত্তর লিখবে একটি অধাতু হলো, অধাতুর নাম হচ্ছে কার্বন, যা ব্যাটারি দিয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর দেখো প্রশ্ন, মিথেনের সংকেত লেখো। তো মিথেনের সংকেত হচ্ছে CH4। 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 6 × 2 = 12 নম্বর। 3 দেখে সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবীতে সম্পর্কটি লেখো। তো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। এরকমভাবে সাগর কুসুম আর ক্লাউন মাছ, ঠিক আছে, এরা পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকে। নেক্সট হচ্ছে দেখো ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তোমরা উত্তর লিখছে এটা ভৌত পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন। 1 নম্বর পার্থক্য কি, ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, আর মূল পদার্থ পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়। 3 নম্বর ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। 4 নম্বর হচ্ছে ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। 3 নম্বর থেকে হচ্ছে দেখো শীতকালে শিশির জমে কেন। তো উত্তর লিখবে শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়ে যায়, বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটার সৃষ্টি করে। এই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপরে পড়ে জমা হয়, এইভাবে শিশির জমে বা শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। 4 নম্বর হচ্ছে কেলাসন কি, এর একটি সুবিধা লেখন। তো দেখো কেলাসন কি না, কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে।
এর সুবিধা হচ্ছে এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুতের দ্রবণ থেকে তুতে পাওয়া সম্ভব হয়। 5 নম্বর থেকে রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও। যে পরিবর্তন একমুখী, পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং গন্ধ স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন উদাহরণ হচ্ছে দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর 6 নম্বর, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, কোন উদ্ভিদে পাওয়া যায় আর কি। তো উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন পাইন গাছ থেকে রজন হচ্ছে পাইন গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে। 7 নম্বর, হানি ডিউ কি, উত্তর লিখবেন। জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হচ্ছে হানি ডিউ। এরপর আরও একটি প্রশ্নপত্রের সেট এবং তাদের উত্তরগুলো আমরা দেখে নেব। দেখুন, তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর জায়গায়, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 12 = 12। একের দাগে মৌল নয়, তামা, কার্বন, সোনা না অ্যামোনিয়া। তো মৌল নয়, এদের মধ্যে কোনটা, উত্তর লিখবে অ্যামোনিয়া, এটা কোনো মৌল নয়, এটা হচ্ছে একটি গ্যাস। 2 নম্বর, জল, চিনি ও নুনের দ্রবণে দ্রাবক হলো চিনি, নুন, চিনি, জল না বাতাস। তো জল, চিনি আর নুন, এদের মধ্যে দ্রাবক হচ্ছে জল, ঠিক আছে, যার মধ্যে এগুলোকে আমরা মেশাচ্ছি। 3 নম্বর, পৃথিবীর শক্তির মূল উৎস পেট্রোল, কয়লা, জল না সূর্য। তো পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। 4 নম্বর জায়গায়, তড়িৎ সুপরিবাহী নয়, তড়িৎ সুপরিবাহী নয় কোনটা, লোহা, তামা, হীরক না গ্রাফাইট। তো এদের মধ্যে কোনটা তড়িতের সুপরিবাহী নয়, উত্তর হবে হীরক, ঠিক আছে। গ্রাফাইটও কিন্তু তড়িতের সুপরিবাহী হয়। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, একটি রাসায়নিক সার হলো ম্যালাথিয়ান, অ্যাসিড, ইউরিয়া না কার্বারিল। তো একটি রাসায়নিক সার হচ্ছে এদের মধ্যে ইউরিয়া। 6 নম্বর, ম্যাগনেসিয়ামের চিহ্ন MgMn, MO না MM। তো ম্যাগনেসিয়াম এর চিহ্ন হচ্ছে Mg। 7 নম্বর, ভৌত পরিবর্তন হলো লোহায় মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, কাঠ পুড়ে যাওয়া। তো এদের মধ্যে ভৌত পরিবর্তন কোনটা, ভৌত পরিবর্তন হচ্ছে জল ফুটে বাষ্প হওয়া, ঠিক আছে। এরপর 8 নম্বর, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ, সেটি হলো পাইন, রবার, সিঙ্কোনা, পাট। তো ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন, এটা যে গাছের বর্জ্য পদার্থ সেটা হচ্ছে সিঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ। 9 নম্বর হচ্ছে, গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে যে গ্যাস নেয় সেটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন। তো গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয়। 10 নম্বর, কাঠের আসবাব পালিশ করতে লাগে রেশম, রজম, পশম না রবার। তো কাঠের আসবাব পালিশ করতে লাগে রজন। 11 নম্বর, অধাতু হলো পারদ, গ্রাফাইট, অ্যামোনিয়াম, লোহা। এদের মধ্যে অধাতু হচ্ছে গ্রাফাইট। এরপর হচ্ছে 12 নম্বর, Cl কোন মৌলের চিহ্ন, কার্বন, কোবাল্ট, ক্লোরিন না ক্রোমিয়াম। তো Cl এটা হচ্ছে ক্লোরিন এর চিহ্ন। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 6 = 6। 2-1 দাগে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে। তো কার্বনের রূপভেদ একটা, সেটা হচ্ছে গ্রাফাইট, যা তড়িৎ পরিবহন করতে পারে। 2 নম্বর, দুধ থেকে দই হয় কোন জীবাণুর, কোন অণুজীবের মাধ্যমে, উত্তর লিখবে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়ার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে, আদা গাছের কোন অংশ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। তো আদা গাছের কাণ্ড মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। 4 নম্বর, একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। তো বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ, ঠিক আছে, বায়ু, দুধ এইগুলো। 5 নম্বর, একটি রাসায়নিক সারের নাম লেখো, উত্তর লিখবে অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া এইগুলো, ঠিক আছে। 6 নম্বর, ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে। তো ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাসা বাঁধে। 3 নম্বর থেকে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 × 6 = 12। 3-1 দাগে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য লিখছি। 1 নম্বর পার্থক্য হচ্ছে, ধাতু সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে ও ভারী, আর অধাতু সাধারণ অবস্থায় তরল, গ্যাসীয় বা কঠিন, ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল। 2 নম্বর, ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, আর অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। 2 নম্বর, পশুর কৃষিকাজে, শিল্পে বা পরিবহনে ব্যবহার কমে গেছে। এর একটি ভালো ও একটি খারাপ দিক লেখো। দেখো, এর একটি ভালো দিক বা সুবিধা হচ্ছে কি, কম সময়ে বেশি কাজ খুব সহজেই করা যায় যন্ত্রের সাহায্যে। আর অসুবিধা বা খারাপ দিক হচ্ছে, মানুষ ক্রমশ যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। এরপর হচ্ছে 3 নম্বর হবে, পেস্ট কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে, যেসব জীব, ফসল, গবাদি পশু, পাখি ও মানুষের ক্ষতি সাধন করে তাদেরকে পেস্ট বলে। যেমন বিভিন্ন রকমের
বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো ফসলের ক্ষতি করে এগুলোকে বলা হয় পেস্ট। এরপর 3-এর 4 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি দুটি ব্যবহার লেখো। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে তাপ বিদ্যুৎ তৈরি করতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। 2 নম্বর বিমান, মোটর গাড়ি প্রভৃতি চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। ঠিক আছে। 3-এর 5 নম্বর চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি কিভাবে পৃথক করবে। তো দেখো, চিনি ও জলের মিশ্রণকে একটি পাত্রে রেখে ফোটাতে হবে, ফলে জল বাষ্প হয়ে যাবে এবং পাত্রের তলায় পড়ে থাকবে চিনি। এই পদ্ধতিকে বলা হয় কেলাসন। 3-এর 6 নম্বর দাগে চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না কেন। দেখো, অ্যাজোলা এক ধরনের পানা যাদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, আর জমিতে যে সার দেওয়া হয় তাতে নাইট্রোজেন থাকে, তাই চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না। 3-এর 7 নম্বর শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় এর কারণ কি। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের উন্মুক্ত নরম অঙ্গ হাত পা গোড়ালি ও ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত পা ঠোঁট এগুলো ফেটে যায়। দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এখানে আমরা দুটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।